নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাতি বেঙ্গলি কুকিংয়ে আবার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো ভেজ মোমো। সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করব। ভেজ মোমো বানাতে আমি এই উপকরণগুলো নিয়েছি: বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি বাঁধাকপি কুচুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো গাজর, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম এবং পেঁয়াজও দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে সব একসঙ্গে মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। ভেজ মোমো তো বানাবো, ভেজ মোমো তো কি এমনি তো খাওয়া যাবে না, তার সাথে একটা চাটনিও লাগবে। তাই ঝালটক একটা চাটনি বানাবো। 3টে টমেটো নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, একটু রসুন, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। মোমো বানানোর জন্য এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এই বাটি 1 বাটি ময়দা নিয়েছি। মোমোর ময়দা মাখানো একদম সহজ। সামান্য একটু লবণ দিয়ে, পরিমাণ মতন আপনারা লবণ দেবেন। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আমি এই ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মোমোর যখন ময়দা মাখাবো এতে কোনো ময়ান লাগে না। আমার ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে। ময়দাটা বেশি নরম এবং শক্ত মাখায়নি, ঠিক এরকম পজিশনে মাখাতে হবে। আমি এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোমোর ময়দা মাখানো হয়ে গেছে। যে সবজিগুলো আমি রেখেছিলাম মাখিয়ে, সেগুলোতে দেখুন কতটা জল বেরিয়েছে। আমি এই দেখুন কতটা জল বেরিয়েছে। এরকম করে অল্প অল্প করে নিংড়ে আমি তুলে নেব। কতটা জল বেরিয়েছে। এই জলটা মারতে অনেক সময় লাগতো। খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে বানানো যাবে সেই পদ্ধতিতে আমি করছি। আমি অনেকে দেখেছি মোমোর পুরটা কাঁচা রাখে, ওই অবস্থায় করে, কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করে নেব। এই মোমোর পুরটা রান্না করতে বেশি তেলও লাগে না, আমি অল্প তেলেই রান্না করি। কড়া বসিয়ে দিয়েছি, এবার মোমোর পুরটা বানাবো। খুব সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি একটু সামান্য রসুন কুচি দিয়ে দেবো। সামান্য লাল লাল হয়ে এসছে। এই পুরটা বেশি ভাজবো না, যে যার স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে আন্দাজ পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি যেহেতু এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে আর লবণ দেব না। 2 চামচ মতন সয়া সস দিয়ে দেবো। রেড চিলি সস আর 1 চামচ দিয়ে দেবো। মোট 2 চামচ দিয়ে দিলাম। সামান্য ধনেপাতা ছড়িয়ে দেবো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মোমোর পুরটা আমার রেডি। বন্ধুরা, মোমোর পুরটা রেডি করে রেখে একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আমি বাইরে গিয়েছিলাম, তাই ফিরে আসতে আমার সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আমি আবার মোমো করতে বসে গেছি। 3টে টমেটো, 1 টুকরো আদা, কতগুলো রসুন আর 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ ঢাকা ছিল তো, ময়দাটা বেশ সুন্দর মাখানো হয়েছে। আবার মাখিয়ে নিয়ে এবার লেচি কেটে নেবো। এইভাবে করে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব, খুব বড় না আর খুব ছোট না। আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। এবার আমি এইভাবে ময়দাকে মাখিয়ে নেব। আমি ময়দা দিয়ে এইগুলোর লেচিগুলো বেলে নেব। এইভাবে আমি বেলে নেব। প্রত্যেকটা লেচি এইভাবে আমি ময়দা দিয়ে বেলে নেব। এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এর ভিতরে এবার পুর দিয়ে নেব। নারকেলের যে পিঠেগুলো করা হয়, এইভাবে 2 ভাঁজ করে মুখগুলো আগে মুড়ে নেব। 2টো মুখ এক জায়গায় নিয়ে এসে আমি এরকম করে টিপে দিলাম। এবার এইটা এরকম করে মুড়ে দিলে বেশ একটা ডিজাইনের শেপও এসে গেল, আর দেখতেও সুন্দর লাগলো। একটা মোমো মোড়া হয়ে গেল। ঠিক এই পাশটা ওরকম মুড়ে নেব, নিয়ে 2টো ধরবো। পদ্ধতি হয়ে গেল। আর একটা পদ্ধতি হচ্ছে মোমোতে পুর যত বেশি হবে
তত খেতেও সুন্দর লাগবে। মাথাটা আপনারা এইভাবে কেটেও দিতে পারেন, কি বসিয়েও দিতে পারেন। আমি এইভাবে আস্তে করে মুড়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব। আমি মোমো চাটনি বানানোর জন্য সেগুলো আমি তুলে নেব। আমি এগুলো পেস্ট করে নিয়ে আসবো। এতগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি। আমি তার আগে আমি একটা ব্রাশ দিয়ে আমি যাতে ভাপাবো তাতে আমি তেল ব্রাশ করে নিলাম, ছাড়া ছাড়া করে সাজিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটায় যে ছিদ্রটা আছে তা দিয়ে ভাপ বেরিয়ে যাবে বলে একটা লবঙ্গ দিয়ে দিলাম। আমার চাটনিটা রেডি। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। সামান্য ধনেপাতা দেব, স্বাদ মতন লবণ, এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য চাট মশলা আর একটু পাতিলেবুর রস। প্রত্যেকটা উপকরণ এবার আমি একটা চামচের সাহায্যে চাটনিটা মাখিয়ে নেব। মতো আমার 20 মিনিট প্রায় ভাপানো হয়ে গেছে। এবার আমি দেখি কেমন সেদ্ধ হচ্ছে। 20 মিনিট না 10 মিনিট বলো? 10 মিনিট বলছি তো তখন। হ্যাঁ, বলো বলো। মোমোটা আমার 10 মিনিট হয়ে গেছে ভাপানো। আমি এবার খুলে এবার আমি নামিয়ে নেব। একদম লেগে নেই, জোরেও নেই। যদি আপনার বাড়ি কোনো সদস্য বাইরে থাকে তার জন্যে আপনি ওরকম 80% ভাপিয়ে রেখে দিতে পারেন, আর আসলে আবার 20% ভাপিয়ে আপনারা তাকে 20% ভাপিয়ে পরিবেশন করতে পারবেন। তাই জন্য দুবার ভাপালেই সুন্দর হয় মোমোগুলো। আমার এখানে 15 থেকে 20 মিনিট প্রায় আমি ভাপিয়ে নিয়েছি। আমি আর ভাপাবো না, আমি এইভাবে পরিবেশন করব। এভাবে আমি পরিবেশন করেছি। সত্যি বলছি, বানিয়েছি বলে বলছি না, সত্যি সুন্দর টেস্ট হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আমার পুরো ভিডিওটা ভালো লেগেছে। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।